হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি পায়েল, আমার চ্যানেলে আরও একটা ভিডিও তোমাদের জানাই অনেক স্বাগতম। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজছে সকাল 10টার মতো। তো সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে ভিডিও স্টার্ট করার সময় হয়নি, রান্না থাকে ওই জন্য ভিডিও স্টার্ট করতে পারিনি। তো এখন থেকেই স্টার্ট করেছি, এখন 10টা বাজে। তো আমি এখন রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি, সবজি কাটার কাজে কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এখন যেটা দেখছো দই বড়া, তো এটা আমাদের বানানো, এটা আমাদের সামনে বাড়ি একজন আন্টি দিয়ে গিয়েছিল। তো খুব ভালো টেস্ট হয়েছিল, আমি একটা খেয়েছি, তো পরে আবার খাবো। এখন ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে রাখি, সেটা বেশ ভালো বানিয়েছিল। যাই হোক, তো ভিডিওটা তো স্টার্ট করলাম, তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাও। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আজকে ভিডিওটা যতটা পেরেছি সারাদিনে কি করেছি না করেছি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে, তো তোমরা দেখো। তো দেখা যাক, এরপরে আমি তো রান্না করছি, তো রান্না চাপিয়ে দিয়েছি। আর এখানে আমার সকালে টিফিনের জন্য আজকে আমি আলু ভাজা বানিয়েছি। তো আলু ভাজাটা একটু বেশি করেই করেছি, বাকি সবারই খাওয়া গেছে, আমার এখনও খাওয়া হয়নি, আমি এখনও খাইনি। তো আমি সবজি কেটে নিয়ে রান্না বসেইছি, তো এর মাঝখানে যখন খেয়ে নেবো। তো আলু ভাজা করেছি, সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার জন্য হয়ে যাবে, এই জন্য একটু বেশি করে নিয়েছি। আর শসা আছে, তো শসাটা আমার জন্যই আছে, বাকিদের তো খাওয়া হয়ে গেছে বললাম, তো ওই জন্যে দেখো। তারপরে এবার রান্না করতে করতেই ভিডিওগুলো করছি আমি তোমাদের সাথে। তো আলু ভাজাটা আমার মেয়ের জন্যই বেশি করে করা, ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এইদিকে এটাকে দেখো, আমি রান্না করতে করতে হঠাৎ শুনতে পেলাম যে আমি যেভাবে ফোনে ভিডিও করার সময় বললি, তো সেভাবে যেন ও বলছে। তো এসে দেখছি ওর ফোনটা নিয়ে, এটা আমারই ফোন খারাপ হয়ে গেছে, ওকে দিয়েছি খেলার জন্য, তো ওটা নিয়ে যেন ওরকমভাবে ভিডিও বানাচ্ছে। তো আমার ভিডিও করা দেখে লজ্জা পেয়ে গেছে। দেখো, আমি এবার রান্নাঘরে আবার চলে এলাম। তো এখানে আমি দেখো কী রান্না করেছি। তো এখানে আমি করেছি হচ্ছে আলু আর ডিমের শাক দিয়ে ভাজা। আর ডিমের শাকটা জানো তো আমাদের বাড়িতে হয়েছিল, তো কমে এতটুকু হয়ে গেছে, ওটাকেই আলু দিয়ে বাড়ানো হয়েছে। আর হচ্ছে উচ্ছে আলু ভাজা হয়েছে, তো এটা হয়েছে। আর হবে তরকারি, তো তরকারি তো হবে, তার আগে আমি টিফিনটা খেয়ে নেব। তো টিফিনটা খেয়ে নেবো বলছি, এখন দেখা যাক, মনে হয় যেন রান্নাটা আগে হয়ে গেলেই ভালো হয়, যেন খেতে ইচ্ছা করে না, খিদে পেলো। দেখো, তো আমার খাবার থালা নিয়ে নিয়েছি, খাবারে আছে হচ্ছে আলু ভাজা করেছিলাম সেটা আছে, আর কালকে রাতে পরোটা করেছিলাম, সেই পরোটা দুটো ছিল সেটা নিয়েছি, আর কালকে কুমড়োর তরকারি ছিল সেটা নিয়েছি, আর হচ্ছে শসা আছে। আর এর সাথে আমি একটুখানি মুড়ি নেবো, কারণ মুড়ি ছাড়া আমি থাকতে পারি না, মুড়ি না খেলে মনে হয় কিছুই খাইনি। তো এটা খাবো। আর তারপরে তো এইখানে দেখো বাদামগুলো এখনও ভেজানো আছে, বাদাম ছোলা কিছুই খাওয়া হয়নি এখনও। তো এই বাদামটা আমার এখনও আমার আর আমার মেয়ের আছে, বাকিদের খাওয়া গেছে। আর এখানে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, আমাদের বাড়িতে প্রেশার কুকারেই ভাত হয়, অল্প 4 জনের ভাত আর কতটুকু, তো ওই জন্য হাঁড়ি আর লাগে না, প্রেশার কুকারই হয়ে যায়, তাড়াতাড়িও হয়। আর হচ্ছে আমার আজকে তরকারি হবে হচ্ছে পটল চিংড়ি হবে, তো উচ্ছে আলু ভাজা, ডিমের শাক আলু ভাজা আর পটল চিংড়ি হবে। তো পটল চিংড়ির সাথেও হবে হচ্ছে একটু রুই মাছের ঝাল হবে। তো একই মশলাটা করে নিয়েছি পটল চিংড়ি আর রুই মাছের ঝালে দেওয়ার জন্য। তো এখানে আমি দেখো একটা বাটিতে কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি, আর একটার মধ্যে টমেটোটার সাথে আদাটাও আছে, আর একটা দেখো মিক্সির জারটাতে পেঁয়াজ আর রসুন বাটা আছে। তো দুটো মাছেরই পটল চিংড়ি আর রুই মাছ দুটোরই মশলা একসাথেই করে নিয়েছি, তো দুটোতেই একই রকম মশলা দিয়েই করে নেবো, কারণ হচ্ছে বেলাও হয়ে গেছে, তাড়াহুড়োও করতে হচ্ছে। আর এই গরমে সবসময় যে মনে হয় যত তাড়াতাড়ি রান্না করতে বেরোনো যায় সেটাই ভালো। তো দেখো, তো রান্নাটা যখন করব শেয়ার করব অবশ্যই তোমাদের সাথে, তো তোমরা দেখে যাও ভিডিওটা। আর হচ্ছে যে এরপর তো খাবো বললাম, তো খাবার তো বেড়েছে, এখন দেখা যাক কতক্ষণে খাওয়া যায়। এখানে দেখো পটল আর আলুটা কেটে নিয়েছি, পটলটা বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে অনুষ্ঠান বাড়িতে দেখেছি পটল চিংড়ি করলে পটলগুলো বেশ একটু বড় বড় করে ভালো করে এরকম করে কাটে। আর হচ্ছে আলু দিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ মশলার ডিব্বা বসানো আছে, নুন তেল সব বসানো আছে, ভাত তো হচ্ছে। তো ভাতটা হতে হতে আমি খেয়ে নেবো, তারপরে এসে পটল চিংড়িটা বানাবো। তো আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি, ভাতও হয়ে গেছে। এবার দেখো পটল চিংড়িটা বানানোর জন্য আলু আর পটলটা ভেজে নিয়েছি, আর চিংড়িটা এখনও ভাজিনি। এরপরে আমি পোনা মাছগুলো ভেজে নিচ্ছি, রুই মাছটা ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে চিংড়ি মাছটা ভাজলে তেলে দিলে কীরকম একটা ফেনা হয়ে যায়। তো একবারে রুই মাছটাকে ভেজে রেখে দিচ্ছি, তারপরে চিংড়ি মাছটা ভাজবো নুন হলুদ দিয়ে, আর তারপরে একবারে পটল চিংড়িটা বানিয়ে নেবো, তারপরে রুই মাছটা করে দেখো এখানে চিংড়ি মাছটা আছে। তো চিংড়ি মাছটা এখনও নুন হলুদ মাখানো হয়নি, তো ভাজার আগে একবারে মাখিয়ে নিয়ে দেখো পোনা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলো ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে এবার তেলে দিয়েছি।
আর এবার এটা ভেজে নিয়ে তুলে নেব, তারপরে এবার মশলাটা যেটা বেটে রেখেছি তো সেটা কষাবো, কষিয়ে এবার করব। দেখো এখানে তুলে রেখেছি, তো একে একে আছে, উপরে চিংড়ি মাছটা আছে, তারপরে আলু আছে, তারপরে পটল আছে। তো চলো করি, মশলাটা কষাচ্ছি। এদিকে দেখো মানে সরি, মশলা এখনও দিইনি, মানে কড়াইতে চিংড়িগুলো তুলেছি। দেখো এর মধ্যে একটু গোটা জিরে আর একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো চিংড়ি মাছ ভেজেছি বলে কেমন ফেনা হচ্ছে একবার। মশলা তো বাটা আছে, মশলাটা এবার দিয়ে দেবো। তো মশলা দিয়ে দিয়েছি, যে বাটা মশলাগুলো করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর তার সাথে একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প একটু চিনি দিয়েছি। তো দিয়ে ভালো করে এবার মশলাটা ভেজে নেব চাপা দিয়ে, যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো এবার মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এবার পটল, আলু আর চিংড়ি সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওগুলোর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে একটু এরকম মানে তলাটা লাগা লাগা মতো হয়ে গেলে এরপর জল দিয়ে বেশ ভালো করে একটু চাপা দিয়ে ফুটিয়ে নেবো, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে। দেখো এবার জল দিয়ে নিয়েছি, আর জলটা বেশ ভালোভাবেই ফুটছে টকবক করে। তো এবার আমি চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা কালার এসেছে, আর টেস্টও খুব ভালো হয়েছিল। তো চলো এবার ঢাকা চাপা দিয়ে দিই। আর জানো তো আমি এখন মানে প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম, কারণ হচ্ছে 12:30 বেজে গেছে, আমার এখনও স্নান হয়নি, এখনও রুই মাছের ঝালটা করতে বাকি আছে। দেখতেই পাচ্ছ পাশে মশলাটা বসানো আছে। তো দেখো এদিকে একদম পটল চিংড়ি রেডি হয়ে গেছে, বেশ সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি পটল চিংড়ি। দেখো তরকারিটা আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি, বেশ একটা সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে। আর হচ্ছে এই পটল চিংড়িটা আমরা মানে দুপুরে খুব একটা খাবো না, অল্পই খাবো। এটা রাতের মেনলি মানে রুটির জন্য বানিয়ে রাখছি। তো এখন তো রুই মাছটা আছে, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আছে, ডিমের শাক আলু ভাজা আছে, এইভাবেই হয়ে যাবে। ও পটল চিংড়িটা অল্প একটু নেব, তো বেশি খাবো না, এটা রাতের জন্য হচ্ছে, আর যেটুকু থাকবে কালকের হয়ে যাবে। তো চলো, আর হচ্ছে এবার রুই মাছটা বসিয়ে নিয়েছি। দেখো এখানে মাছের ঝালটা বসিয়ে নিই। আর একটা কথা তোমাদের বলে রাখি, তো আমি এখন ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি থেকে। তো হচ্ছে দমদমে ওখানে মানে এয়ারপোর্টের কাছে। তো এর যে আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ডে একটা থাকতে থাকতে ঘুমো করে, তো মানে প্লেনগুলো উঠছে একদম মানে এয়ারপোর্টের কাছেই, তো সেইটারই আওয়াজ আসছে, প্লিজ একটু ইগনোর করে যেও ওগুলো। তো এবার রুই মাছের ঝালের মশলাটা দিয়ে জল দিয়ে ভালো করে এবার মশলাটা ভেজে নিচ্ছি। আর কি, এরপরে এবার মশলাটা হয়ে গেলেই ব্যাস মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করবো আর যাবো বাথরুমে স্নান করতে, কারণ হচ্ছে 1টা বাজতে চললো। আর আমার এখনও স্নান হয়নি, এরপরে স্নান করে এসে মেয়েকে খাওয়াতে আছে, ওকে খাওয়ানো মানে তো 1 ঘন্টার ব্যাপার। দেখো মাছের ঝাল একদম রেডি। আর আজকের জন্য রান্নাও আমার শেষ, আবার রান্না হবে কালকে। আর ভিডিওটাই আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রেখো, তো যাতে পরের ভিডিও যখন দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। চলো আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থেকো।